হ্যালো এভরিওয়ান, আমার পুরানো দিনের ভিডিও নিয়ে নতুন আরেকটা ব্লগে সবাইকে স্বাগত। তো আজকের এই দিনটা ছিল 30 সেপ্টেম্বর, মানে সানভিকার জন্মের 3 দিন পরে। আজকে আমরা হসপিটাল থেকে বাসায় যাব। এই প্রথম জামা পড়ছে না, এত শক্তি। আর সেই জন্য সানভিকাকে জামা পরিয়ে রেডি করানো হচ্ছে। তাই ওর পাপা বলছে যে আজকেই প্রথম ও জামা পরছে। বাসায় নিয়ে যাওয়ার আগে সানভিকাকে এখানকার একটা শিশু বিশেষজ্ঞ ডাক্তারকে দেখাবো, তারপরে নিয়ে যাব। এমনিতে ওর তেমন কোনো প্রবলেম ছিল না, তারপরেও আমার ডক্টর বলেছিল যে যাওয়ার আগে ওকে একবার শিশু বিশেষজ্ঞ দেখিয়ে তারপরে নিয়ে যাওয়া উচিত। তো সেই জন্য ওকে এখন ওর দিদা আর ওর পাপা দুইজনে ডাক্তারের কাছে নিয়ে যাবে, আর সেই ফাঁকে আমি আস্তে আস্তে রেডি হয়ে যাব। এই যে চলে এসেছি আমি। চোখ বড় করো একটু। এদিকে সানভিকা আজকে প্রথম বাসায় যাবে বলে ওকে ওয়েলকাম করার জন্য আমার ছোট কাকিমা, দিদি, বাবা, ছোট কাকু, আমার ভাই বোনেরা, ওর বাড়ি সবাই বাসায় সুন্দর করে সাজিয়ে তারপরে সানভিকাকে বরণের জন্য এখন অপেক্ষা করছে। সিজারের 3 দিন পরে আমার পক্ষে 4 তলা পর্যন্ত ওঠাটা অনেক বেশি কষ্টের ছিল। যারা সিজারিয়ান মা তারা জানে। তবুও অনেক কষ্ট করে উপরে উঠলাম। মা ওকে নিয়ে উঠেছিল। এবার ওর গৃহপ্রবেশ হবে, সেই জন্য মা ওকে আস্তে আস্তে আমার কোলে দিচ্ছিল। বাহির হয়ে এসো, বাহির হয়ে এসো, তুমি যে আছো অন্তরে এসো। এদিকে আজ সানভিকা বাসায় আসবে বলে সানভিকার বাড়ি, ওর মিনি আর ওর মামা 3 জনে মিলে ওর রুমটা খুব সুন্দর করে সাজিয়েছে বেলুন দিয়ে আর ফুল দিয়ে। তো আমরা এখন রুমের ভিতরে ঢুকছি, আর আমি তো দেখে অবাক হয়ে গেছি যে ওরা কি সুন্দর করে সবটা সাজিয়েছে। তো আমি এখন সানভিকাকে ওর পাপার কাছে দিচ্ছিলাম, কারণ আমার পক্ষে এতটা হেঁটে ওকে নিয়ে আসা সম্ভব ছিল না। প্রচণ্ড ব্যথা ছিল, আস্তে আস্তে হাঁটছিলাম। আর এই যে সানভিকার দোলনাটা কি সুন্দর করে সাজিয়েছিল ওর দোলনাটা বেলুন দিয়ে, কিন্তু বেলুন কিছুক্ষণ পর পর ফেটে যাচ্ছিল আর অনেক জোরে শব্দ হচ্ছিল। তাই জন্য কিছুক্ষণ পরে ওর দোলনা থেকে বেলুনগুলো সব খুলে ফেলানো হলো। একটুখানি ঘুমিয়েছিল সে, কিন্তু আমাদের কথার শব্দে তার ঘুম ভেঙে গেছে। আর তাই ওর পাপা ওর সাথে একটুখানি দুষ্টুমি করছিল। এই যে ওর হাতটা আস্তে আস্তে করে নিয়ে দোলনা ধরিয়ে দিচ্ছিল দোলনার একটা সাইডে, আর দোল দিচ্ছিল। ভাগ্যিস সেই দিন এই ভিডিওগুলো করে রেখেছিলাম, তাই জন্য তো আজ স্মৃতিমন্থন করতে পারছি খুব সুন্দরভাবে। তো আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।